والشاكرين ربي صل وسلم وبارك عليه करीम वफनी करम का सदका लईब बेकदर को न शर्मा करीम वफनी करम का सदका लईब बेकदर को न शर्मा तो और जा से हिसाब लेना और जा से हिसाब लेना रज़ा भी कोई हिसाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा या रसूल अल्लाह उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है के नूर बारी हिजाब में है उठा दो पर्दा देखा दो चेहरा उठा दो चेहरा के नूर बारी हिजाब में है के नूर बारी हिजाब में है। अल्लाह पाक अज़्ज़ा व जल আমাদের সকলকে বারবার মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করুক, জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিন کرام, কালামুল্লাহ শরীফের সূরা ইউনুস 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বে কায়নাত আল্লাহর মাহবুব নবীকে পেয়ে খুশি উদযাপন করবার জন্য ডাইরেক্টলি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী গো, আপনি আপনার উম্মত আমার বান্দাদেরকে এলান করে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যেন আমি আল্লাহর ফজল আমি আল্লাহর রহমত পেয়ে ফালিয়াফরাহু খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। খুশি উদযাপন করবার জন্য আল্লাহ ডাইরেক্টলি এখানে আদেশ করেছেন। আমরা খুশি উদযাপন করলে কি লাভ হবে সেটাও আল্লাহ এই আয়াতের মধ্যে কতই না সুন্দরভাবে ঘোষণা করে দেন। وهو خير مما يجمعون। আল্লাহ বলেন তা তাদের সমস্ত জমাকৃত ধন সম্পদ অপেক্ষা শ্রেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের অর্জিত যত আমল, যত নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি ইবাদত রিয়াজত বন্দেগী, আল্লাহ বলছেন সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর নবী আল্লাহর রহমত আল্লাহর ফজল পেয়ে খুশি উদযাপন করা। এখন দেখেন তাফসীরের কিতাবের মধ্যে দেখেন একেবারে একটি দুইটি নয়, প্রায় 58টি তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এখানে রহমত ইয়ানি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। যেমনটি ভাবে আমাদের দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রহমত হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন নবী গো, আমি আপনাকে কয়েকটি দেশের জন্য নয়
আপনি আপনাকে নির্দিষ্ট কোনো দেশের জন্য, নির্দিষ্ট কোনো কওমের জন্য রহমত হিসেবে প্রেরণ করি নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন। যতটুকু সৃষ্টির জন্য আমি আল্লাহ রব, ততটুকু সৃষ্টির জন্য আপনি নবী রহমত। রহমতের নবী দুনিয়াতে এসেছেন, এজন্য আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আমার রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের সকল আমল, সকল নামাজ রোজা হজ যাকাতের চেয়ে শ্রেষ্ঠ আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কেনই বা আমরা ঈদে মিলাদুন নবী পালন করব না? কেনই বা আমরা নবী আসার, দুনিয়াতে নবী আসা, নবীর তশরিফ আওয়ারিকে কেন্দ্র করে কেন আমরা ঈদ উদযাপন করব না? এ মিলাদুন নবীর উদযাপন এটা আজকের নয়, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি একটু কিতাবের মধ্যে যাই, কিতাবের মধ্যে পাই, আমরা যা করছি, যা আদায় করছি, যা পালন করছি, এগুলো আমাদের বানানো নয়, এগুলো আমাদের বানান নয়, এগুলো কিতাবের মধ্যে আছে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। শেখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী, সবাই বলুন রহমতুল্লাহি আলাই। জিনাকে বাদ দিলে, ঠিক কিনা? জিনাকে বাদ দিলে বাংলার জমিনের মহাদ্দিসই থাকে না, মহাদ্দিসের কোনো সনদ থাকে না। তিনি হচ্ছেন শেখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহি আলাই। তিনি মা সাবাত মান हमेशा से महफिल मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मनाकत करता है। मुसलमानगण सर्वदा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमार शुभागमन उपलक्षे মিলাদুন নবীর মাহফিল অনুষ্ঠিত। তার মানে এটা আজকের নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, তিনি বলছেন महफिल मिलाद के साथ है, महफिल मिलाद के साथ दावत देते, खाना वगैरह पकवाते और गरीबों को तरह तरह के तोहफा तहाइफ तकसीम करते हैं। सुबहानाल्लाह बोलें। शुद्ध ता नয়, মিলাদ মাহফিলের মধ্যে লোকদেরকে দাওয়াত দেওয়া হয়, বিভিন্ন খাদ্যদ্রব্য পাকানো হয় এবং গরিব ব্যক্তিবর্গের মধ্যে নানা রকম হাদিয়া, তোহফা তাহাইফ, তোহফা বন্টন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে দেখা যায় তিনি বলেন खुशी का इजहार करते और दिल कुल कर खर्च करते हैं। মিলাদুন নবীর মাসের মধ্যে মানুষ আনন্দ প্রকাশ করে, মন খুলে খরচ করে। সুবহানাল্লাহ বলেন। মিলাদুন নবীর এই যে নবী আসার দিনকে উদযাপন করেছে মুসলমানগণ দিল খুলে খরচ করার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব দুঃখীদের মাঝে বিভিন্ন তোহফা বন্টন করার মাধ্যমে মুসলমানগণ ঈদে মিলাদুন নবী পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে निज विलादत बासादत पर कुरान ख्वानी कराते और अपने मकानों को मजीन करते हैं। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে কোরআন খানির আয়োজন করা হতো, নিজ নিজ বাড়ি ঘরগুলো সুসজ্জিত করা হতো। সুবহানাল্লাহ বলেন। লাইট লাগানো হতো যাতে মানুষ বুঝতে পারে ईमानदारेर आसल ईद हलो ईद मिलादुन नबी। सुबहानाल्लाह। एभावे उन तमाम अफ़ाले हसना की बरकत से उन लोगों पर अल्लाह की बरकतों का नुज़ूल होता रहता है। এই সমস্ত উত্তম কাজের বরকতে ওই সমস্ত লোকদের উপর যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই উপরোক্ত আমল সমূহ করে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত অবতীর্ণ হতে থাকে। আমরা যারা
এই মসজিদের মধ্যে 12 দিন ব্যাপী মিলাদুন্নবীর মাহফিল আয়োজন করি। ওয়াইজার পাড়ার বিভিন্ন এলাকার মধ্যে যারা মিলাদুন্নবী পালন করে, কিতাব থেকে পাইলাম তাদের উপর আল্লাহর অবারিত রহমত বর্ষণ হয়। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, आया नबी है, आया नबी है, बोलो आया नबी है। सलातुन या रसूल अल्लाह अलैकुम। এভাবে আমরা দেখতে পাই শারহিব জুরকানি আলাল মাওয়াহিব প্রথম খণ্ড 262 পৃষ্ঠার মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যাকার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা কস্তুলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, জিনার ইন্তেকাল আজ থেকে প্রায় 500 বছর আগে, সুবহানাল্লাহ বলেন, তিনি বলেন ফারাহিমাল্লাহু, সেই ব্যক্তির উপর আল্লাহর রহমত নাযিল হয় যে ব্যক্তি ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরি মাউলিদিল মুবারাকি আয়াদা, জোরে বলেন সুবহানাল্লাহ। তার উপর আল্লাহর বড় রহমত নাযিল হয়। কার উপর? ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরি মাউলিদিল মুবারাকি আয়াদা, যে ব্যক্তি মিলাদুন্নবী তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাসের রাত সমূহকে ঈদ হিসেবে গ্রহণ করে। আল্লাহ তাআলা তার উপর অবারিত রহমত বর্ষণ করেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, এই খুশি উদযাপনটা কেমন হওয়া লাগবে? লিয়াকুনা আই আল ইত্তিখাদু আশাদ্দু ইল্লাতিন আই মারাদিন ওয়া ফি বা'দিহা বিগাইনি মু'জাজাতু বিগাইনি মু'জামাতু আই ইহতারাকু কলবিহি ফাকিলাহুমা সাহিহুন আলা মান ফি কলবিহি মারাদুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর উক্ত রাত সমূহকে ঈদ উদযাপন করবে এজন্য যে যাদের অন্তরে নবী বিদ্বেষী রূপ রয়েছে। মিলাদুন্নবীর মাহফিল চললে যারা সহ্য করতে পারে না, মিলাদুন্নবীর মাহফিল দেখলে যারা থাকতে পারে না, সহ্য করতে পারে না, যাদের অন্তরে নবী বিদ্বেষী রূপ রয়েছে, ওই রূপ যেন আরো শক্ত আকার ধারণ করে, ওই রূপ যেন আরো শক্ত আকার ধারণ করে, যন্ত্রণায় অন্তর যেন জলে পুড়ে ছাই হয়ে যায়। এই নিয়তে যারা মিলাদুন্নবীর প্রত্যেক রাতকে ঈদ হিসেবে উদযাপন করবে, আল্লামা কস্তুলানী রহমতুল্লাহি আলাইহি বলেন ফারাহিমাল্লাহ, তার উপর আল্লাহর অবারিত রহমত নাযিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা মিলাদুন্নবী করে থাকি, জোরে বলুন না ঠিক কিনা? আল্লাহ সকলকে মিলাদুন্নবী করবার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা সালাতুন বাতিলেরা কে কি বলুক সেটা শুনবো না, মিলাদুন্নবী করে মোরা হয়ে যাব ফানা। বাতিলেরা কে কি বলুক সেটা শুনবো না, মিলাদুন্নবী করব মোরা মানব না মানা। মিলাদুন্নবী করে মোরা হয়ে যাব ফানা। ওরে যেই মিলাদে মুগানে প্রভু, ও যেই মিলাদে মুগানে প্রভু খুশি হইব, মিলাদুন্নবী আমরা পালন করিব, মিলাদুন্নবী আমরা পালন করিব।
নবীর আগমনের জুলুস, নবীর আগমনের জুলুস আমরা করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। मुश्किलाते बेअददारी में माँ शय्यल्लाह गौसे-ए-आज़म पीर माँ सलातुन या रबिउल अव्वल शरीफे আমরা সুন্নিরা নবী আগমনের কারণে খুশি উদযাপন করুন। যখন জুলুসের মাধ্যমে করি, যখন আমরা নবীর আগমনে খুশি হয়ে জুলুস উদযাপন করি, এক প্রকার নামদারি মুসলমানেরা আমাদেরকে বেদাতি বলে ফতোয়া দেয়। তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা তো কোরআন হাদিস পড়ো না। কোরআন হাদিস পড়লেও তোমরা রসুলের মোহাব্বত নিয়ে পড়ো না, কারণ তোমাদের উদ্দেশ্য থাকে নবীর শানে বেয়াদবি করা। জোরে বলুন ঠিক কিনা? মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 419 পৃষ্ঠা হলো বাবু ফি হাদিসিল হিজরা। এই অধ্যায়ের মধ্যে হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। দেখো, আমার নবীকে আল্লাহ যখন বললেন, নবী গো আপনি মক্কায়ে মুআজ্জামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন, আল্লাহর আদেশ যখন পেলেন নবীজি দেরি করলেন না, মক্কায়ে মুআজ্জামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। কি অবস্থা হলো মদিনাবাসী নবীকে পেয়ে? সুবহানাল্লাহ বলেন। বারা ইবনে আজিব নবীর সাহাবী তুলে ধরলেন, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল কিলমান ওয়াল খাদামু। সুবহানাল্লাহ। তখন মদিনা শরীফের অসংখ্য নারী পুরুষ গড়ের ছাদের উপর আরোহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট ছেলে মেয়েরা মদিনার অলিতে গলিতে দলবদ্ধভাবে ফিতরকে রাস্তার মধ্যে ইয়ানাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মদিনার অধিবাসীগণ আমার নবীকে পেয়ে এমনভাবে খুশি উদযাপন করলেন, কেউ ঘরের মধ্যে ছিল না, কেউ ঘরের ছাদের মধ্যে উঠে গেলেন, কেউ মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে আমার নবীর নামের স্লোগান দিচ্ছে, তাকবীর দিচ্ছে, রিসালাতের তাকবীর। সুবহানাল্লাহ বলেন। রিসালাতের স্লোগান ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। যেমনটি ভাবে আমরা আমাদের জশ্নে জুলুসের মধ্যে হুজুর কিবলায়ে আলম তাহের শাহ মুদ্দাজিল্লুল আলের সদারতে আমরা স্লোগান দিয়ে থাকি, জশ্নে আমদে রাসূল। মাশাআল্লাহ। বিবে আবনা के पोल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल। जब के सरकार तशरीफ लाने लगे, जब के सरकार तशरीफ लाने लगे, होर गिलमा भी खुशियाँ मनाने लगे, आमिना बीबी सबसे ये कहने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी, आमिना बीबी सबसे ये कहने लगी, दोनों आलम के रसूल। बीबी आमिना की पोल अल्लाह ही अल्लाह, अल्लाह की अल्लाह बोलो, अल्लाह की अल्लाह
आलम के रसूल सलातुन या रसूलल्लाह अलैकुम। जगतेर मानुष বাইহাকি দালাইলুন নবুয়া দ্বিতীয় খণ্ড হলো 372 পৃষ্ঠার মধ্যে এ হাদিস কানানুট হয়েছে। সিরাতে হালবিয়া দ্বিতীয় খণ্ড হলো 71 পৃষ্ঠার মধ্যে আমাদের জশ্নে জুলুসের দলিল রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মুবারাকা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, সেই দিন ছিল শুক্রবার, জুমাবার, 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। 622 খ্রিস্টাব্দ 622 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল জুমার দিন আল্লাহর নবী হিজরত করছেন মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ বলেন। সেখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়ে মদিনার অলিতে গলিতে মদিনার বাসিন্দারা, বিশেষ করে নজ্জার গোত্রের ছোট ছোট বালিকারা আমার নবীকে পেয়ে কিভাবে খুশি উদযাপন করেছিল সেটা এই হাদিসে পাকে এভাবে উঠে এসেছে। সুবহানাল্লাহ বলেন। নাহনু জাওয়ারু মিন বানি নাজ্জার ইয়া হাব্বাজা মুহাম্মাদু মিন জার। আমাদের নজ্জার বংশীয় ভদ্র মেয়ে, আমরা নজ্জার বংশীয় ভদ্র মেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না ভালো প্রতিবেশী। অর্থাৎ নজ্জার বংশীয় এই ছোট ছোট বালিকারা বলতে লাগলো, আমাদের ভাগ্য কতই না প্রসন্ন যে রহমাতুল লিল আলামিন আমাদের অধিবেশী হয়েছে, আমাদের প্রতিবেশী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সঙ্গী হয়েছে, আমাদের এলাকার অধিবেশী হয়েছে, প্রতিবেশী হয়েছে, এজন্য আমাদের ভাগ্য কতই না প্রসন্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আমরা একই কিতাবের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস পাই। সুবহানাল্লাহ বলেন। আনসারদের ছেলে মেয়েগণ বসা ছিল না, আমার নবীকে পেয়ে তারাও খুশি উদযাপন করেছিল আমার নবীর শানে নাত পড়ে পড়ে। সুবহানাল্লাহ। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দায়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। নজ্জার গোত্রের বিশেষ করে আনসারদের ছেলে মেয়েগণ সেদিন খুশি উদযাপন করেছিল। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতুল ওয়াদা থেকে আমাদের উপর 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আমার নবীর সাথে দেখেন, আমার নবী রহমাতুল লিল আলামিনের সাথে তুলনা দেওয়া হয়েছে চাঁদের সাথে। এটা 14 তারিখের রাত, 14 তারিখের চাঁদ। যে চাঁদ বেশি আলো দিয়ে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, যে রাতে চাঁদ বেশি আলো দিয়ে থাকে এই চাঁদের সাথে তুলনা করেছে। তার মানে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মদিনাতুল মুনাওয়ারায় তশরিফ আওয়ারিতে মদিনাবাসীগণ এতই যে খুশি ছিল, তারা সে খুশি মানিয়েছে নাত রাসূল পড়ার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি হিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপর এর শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গিয়েছে, আবশ্যক হয়ে গিয়েছে। মা দাআ লিল্লাহি দা, যতদিন পর্যন্ত তিনি
আল্লাহর পথে আমাদেরকে আহ্বান করতে থাকবেন। সুবহানাল্লাহ। জগতের মানুষ, এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুনিয়াতে তশরিফ আওয়ারিকে কেন্দ্র করে জশ্নে জুলুসের আয়োজন করি। এটা হাদিসে পাকের বাহিরে নয়, আমরা হাদিসে পাকের ভিতরে আছি বিদায় এভাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানের উপর রিসালাতের নারা দেওয়ার মাধ্যমে রাসূল পাকের মিলাদে পাক উদযাপন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া জগতের মানুষ এই মিলাদুন নবীর বিপক্ষে গিয়ে যারা আমার নবীর শান বেয়াদবি করে, মিলাদুন নবীর বিপক্ষে বলে মিলাদুন নবী জায়েজ নাই বলে, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বলে, দেখেন আমাদের সুন্নিদের পক্ষ হয়ে দলিলের ভান্ডার নিয়ে যিনি এই দুনিয়াতে আগমন করেছেন 14 শতকের মুজাদ্দিদ হুজুর ইমাম আলা হযরত পরওয়ানা ইশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরতের শান ও আজমত কেমন, আমরা যদি আলা হযরতের জীবনী সম্পর্কে জানতে চাই তাহলে প্রখ্যাত আলেমে দ্বীন শেখুল আরব ওয়াল আজম আল্লামা সৈয়দ ইসমাইল বিন খলিল রহমাতুল্লাহি আলাইহি আমার আলা হযরত প্রসঙ্গে বলে, বাল আকুলু, বরং আমি বলছি, লাউ কিলা ফি হাক্কিহি, তার ব্যাপারে যদি বলা হয়, আন্নাহু মুজাদ্দাদুন হাদাল কারনি, তিনি এই যুগের মুজাদ্দিদ, তাহলে লাকান হাক্কাও ওয়া সিদকা, তা অবশ্যই বাস্তব এবং সত্য। আমার আলা হযরতের সময়কালের বড় বড় আলেমে দ্বীনরা এই সত্য কথা মানুষের সামনে ধৈর্য কণ্ঠে ঘোষণা করেছিলেন। আমার আলা হযরত হলো 14 শতকের মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। শুধু তা নয়, মক্কায় মুআজ্জামের খতিব শেখ আবুল খায়ের আহমদ মিরদাদ, সবাই বলেন রহমতুল্লাহি আলাইহি, তিনি আমার আলা হযরতের মহান ব্যক্তিত্বের প্রশংসায় বলতে গিয়ে এভাবে এলান করেন, ফাহুয়া কানজুদ দাকাইকিল মুতাখাবা মিন খাজাইনিদ দাখরা। সুবহানাল্লাহ বলেন। তিনি আহমদ রাজা খান রহমতুল্লাহি আলাইহি হলেন সূক্ষ্ম বিষয়াবলীর ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। যে কোনো কঠিন বিষয়ে যার কাছে সহজে বুঝে আসে, সুবহানাল্লাহ বলেন, এজন্যই তো তিনি ১৫০০-এর উপর কিতাব লিখেছেন। আলা হযরতের ফতোয়ায়ে রাজবিয়া শরীফ যেটা 30 খণ্ড, জোরে বলুন সুবহানাল্লাহ, যার কাছে সূক্ষ্ম বিষয় বলি খুব সহজেই বুঝে আসে। কেননা দেখেন আল্লামা খায়র আহমদ মিরদাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি এক বাক্যে বলেছেন, তিনি হলো কানজুদ দাকাইক, সূক্ষ্ম বিষয়ে বলের ভান্ডার। সুবহানাল্লাহ। মিন খাজাইনিদ দাখরা, যা নির্বাচিত হয়েছে সুরক্ষিত ভান্ডার সমূহ থেকে। সুবহানাল্লাহ। আলা হযরতের জ্ঞান এটা সুরক্ষিত ভান্ডার থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ যাকে তাকে দেয় না। ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, এই শ্রেষ্ঠত্ব এটা আল্লাহর কুদরতি হাতে। ইউতিহি মাইয়াশা, যাকে খুশি আল্লাহ তাকে এই রত্ন দিয়ে তাকে। সুবহানাল্লাহ। জগতের মানুষ আল্লামা মিরদাদ রহমতুল্লাহি আলাইহি আরো বলেন, জগতের মানুষ শুনে রাখুন আমার আলা হযরতের শান ও আজমত কেমন। তিনি বলেন, ওয়া শামসিল মাআরিফিল মুশরিকাতু ফিজ যাখিরাতি কাশাফি মুশকিলাতিল উলুম।
জগতের মানুষ ওয়াশামসিল মাআরিফিল মুশরিকাতি ফিজ জাহিরা, যা ঠিক দুপুরে দেদীপ্যমান হয়ে ওঠে। ঠিক দুপুরে সূর্য যেভাবে প্রখর আলো দিয়ে থাকে, ঠিক তেমনিভাবে আমার আলা হযরতকে ওই ঠিক দুপুরের দেদীপ্যমান সূর্যের সাথে তুলনা করেছেন মক্কায়ে মুআজ্জামার খতিব আল্লামা মিরদাদ রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কাশাফি মুশকিলাতিল উলুমি ফিজ যাহিরি ওয়াল বাতিন, সুবহানাল্লাহ। তিনি জ্ঞান সমূহের প্রকাশ্য ও অপ্রকাশ্য বিষয়ের সমস্যাদের অতি সহজ সমাধানদাতা। জ্ঞান সমূহের প্রকাশ্য এবং অপ্রকাশ্য বিষয়ের যত সমস্যা রয়েছে নিখুঁতভাবে অল্প সময়ের ভিতরে তিনি একেবারে মানুষের যাতে বুঝে আসে ওইভাবে তিনি সহজ সমাধান দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সহজ সমাধান দিতে পারেন, এজন্য ওনাকে দেদীপ্যমান সূর্যের সাথে তুলনা করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আলা হযরতের নুরানি ইলমি ফয়েজ আমাদের সন্তান সন্ততিদেরকে নসিব করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। জগতের মানুষ, আমার আলা হযরতের জ্ঞান কারিমা কেমন, এটা যদি আপনারা জানতে চান কানজুল ঈমান পড়ুন। সুবহানাল্লাহ বলেন। কানজুল ঈমান হলো পৃথিবীর শ্রেষ্ঠতম কোরআনে পাকের অনুবাদকৃত গ্রন্থ। আপনি অন্যান্য অনুবাদের গ্রন্থ পড়ার পরে কানজুল ঈমান পড়বেন, আপনি জাস্টিফাই করতে পারবেন। আপনি এই দুনিয়ার সকল অনুবাদকৃত কোরআন কারীমের অনুবাদকৃত গ্রন্থগুলো পড়ে আপনি যখন কানজুল ঈমান পড়বেন, তাহলে আপনি দুটোটার মাঝে কম্পেয়ার করতে পারবেন আসলে কোনটি মানলে মানুষ সহজে ঈমানদার হবে আর কোনটি মানলে মানুষ ঈমান হারা হয়ে যাবে। বেশি দূরে নয়, আমি শুধু 9 পারা সূরা আনফালের 30 নম্বর আয়াত একটু অনুবাদ করে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আপনারা বুঝতে পারবেন বাতিলপন্থীদের অনুবাদকৃত গ্রন্থগুলো পড়ে কিভাবে মানুষ ঈমান হারা হচ্ছে, আর আলা হযরতের অনুবাদকৃত কানজুল ঈমান পড়ে কিভাবে মানুষ আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে নিজের জীবনটা উজাড় করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার আল্লাহ বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আয়াতের তরজমা প্রথমে আমরা দিওবন্দি আলেম মাহমুদুল হাসান কিভাবে অনুবাদ করেছে সেটা জানব। দিওবন্দি আলেম মাহমুদুল হাসান এই আয়াতের অনুবাদ এভাবে করেছে, ও বিদাও করতে थे और अल्लाह भी दाव करता था और अल्लाह का दाव सबसे बेहतर है। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারাও দুঃখা দেয়, আল্লাহ দুঃখা দেয়, আল্লাহর দুঃখা হলো সর্বাপেক্ষা উত্তম। এই আয়াতের তরজমা এমন ভাবে করা হয়েছে, আল্লাহকে ধোঁকাবাজ বানিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলা যেভাবে কবিরা গুনাহ, জেনা করা যেভাবে কবিরা গুনাহ, মানুষ এগুলোকে রেসপেক্ট যেমনটি ভাবে করে না, তেমনটি ভাবে কেউ ধোঁকা দেওয়াও এটা মানুষ রেসপেক্ট করে না। যেই শব্দটা, যে বচনটা মানুষ রেসপেক্ট করে না, গ্রহণ করতে পারে না, এই ধরনের শব্দ আল্লাহর শানে যখন ইউজ করা হয় ঈমান থাকেনি। যে অনুবাদ করেছে তারও ঈমান নাই, যারা পড়ে বিশ্বাস করেছে তাদেরও ঈমান। এজন্য যারা এই সমস্ত অনুবাদগুলো পড়ে আজকে থেকে এই অনুবাদগুলো ছেড়ে দিবেন। এভাবে আমরা দেখব আশরাফ আলী থানভী সাহেব, যার অনুবাদ
বাংলার অনেক মুসলমানেরা পড়তে চায়। আমি আপনাদেরকে বলবো, দেখেন আশরাফ আলী থানভী সাহেব এই আয়াতের অনুবাদ কিভাবে করেছে। और वो तो अपनी तदबीर कर रहे थे और अल्लाह मियाँ अपनी तदबीर कर रहे थे और सबसे ज्यादा मुस्तहकम तदबीर वाला अल्लाह है। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা বড় ভাইকে মিয়া ভাই হিসেবে ডাকি, জোরে বলুন ঠিক কিনা? আশরাফ আলী থানভী সাহেব এই আয়াতের অনুবাদ করতে গিয়ে আল্লাহকে আল্লাহ মিয়া বলেছে। বড় ভাইয়ের জন্য যে শব্দ ইউজ করা হয় এটা আল্লাহর জন্য ইউজ করে। আল্লাহর জন্য যে ব্যক্তি ইউজ করে ঈমান আসেনি, যারা পড়ে বিশ্বাস করে তাদের ঈমান থাকবেনি। এভাবে আমরা আরেকটি গ্রন্থ যেটা বাংলাদেশের মধ্যে প্রায় অনেক আমার মুসলমান ভাইয়েরা তাফহিমুল কোরআন যে অনুবাদটা পড়ে থাকেন, এখানেও আমরা দেখব কিভাবে অনুবাদ করা হয়েছে। ও আপনি চালি চল রহে থে और अल्लाह अपनी चाल चल रहा था और अल्लाह सबसे बेहतर चाल चलने वाला है। नऊजुबिल्लाह। তারা নিজেদের ষড়যন্ত্রের চাল চালছিল আর আল্লাহ তাআলা নিজের চাল চালছিলেন। অবশ্যই আল্লাহর চাল সবচাইতে উত্তম। নাউজুবিল্লাহ। এখানে চাল মানে ষড়যন্ত্র। চাল মানে কি? আল্লাহ নাকি ষড়যন্ত্র করছিল? আল্লাহকে ষড়যন্ত্রকারী বানিয়ে দেওয়া হয়েছে। এই আয়াতের অনুবাদ করার মাধ্যমে ঈমান আসেনি, যারা পড়ে বিশ্বাস করে তাদের ঈমান থাকবেনি। এখন আমরা দেখব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম 14 শতকের মুজাদ্দিদ ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি কিভাবে এই আয়াতের অনুবাদ করেছেন। और वो अपना सा मकर करते थे, सुभान अल्लाह बोलें। और वो अपना सा मकर करते थे और अल्लाह अपनी खफिया तदबीर फरमाता था और अल्लाह की खफिया तदबीर सबसे बेहतर। जोरे बोलें सुभान अल्लाह। তারা নিজেদের মতো ষড়যন্ত্র করছিল আর আল্লাহ নিজের গোপন কৌশল করছিলেন। অনুবাদ দেখেন কেমন অনুবাদ। নিজেদের মতো কাফেররা নিজেদের মতো ষড়যন্ত্র করছিল, কিন্তু তারা তাদের জন্য এটা ষড়যন্ত্র, কিন্তু আল্লাহর জন্য, যারা বলেন না, এগুলো তো কোন বললে ফায়াকুন হয়ে যায়। শুধু আল্লাহ যদি বলে যে ধ্বংস হয়ে যাও, সাথে সাথে এদের ষড়যন্ত্রই বাকি। আমার আলা হযরত বলছেন, দেখেন, और वो अपना सा मकर करते थे, তারা নিজেদের মতো ষড়যন্ত্র করছিল। और अल्लाह अपनी खफिया तदबीर फरमाता था, আর আল্লাহ তাআলা নিজের গোপন কৌশল করছিলেন। এমন কৌশল কাফেররা এই কৌশল সম্পর্কে জানে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন আলা হযরত বলছেন, अल्लाह की खफिया तदबीर सबसे बेहतर। सुबहान अल्लाह। और अल्लाह ताआलार गोपन कौशल हलो सर्वापेक्षा उत्तम। देखें आमार आला हजरत कत सुंदर भावे अनुवाद करेছেন। अनुवाद करार माध्यमे ওরে আয়াতের মর্মার্থ যথাযথভাবে ফুটে উঠেছে, আবার আল্লাহর শানেও বিয়াদবি হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। এজন্য কানজুল ঈমান পড়া লাগবে। শুধু অনুবাদের ক্ষেত্রে যদি এই ধরনের আল্লাহর শানে পর্যন্ত বিয়াদবি করে ফেলে, আমাদেরকে বুঝতে আর দেরি নাই, বুঝতে আর কষ্ট হবে না তারা যে কত বড় ঈমান চোর। যারা বলেন ঠিক কি না? আল্লাহ সবাই সকলকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। এভাবে অনুবাদের মাধ্যমে যদি আল্লাহকে ষড়যন্ত্রকারী বানিয়ে দেওয়া হয়, আল্লাহকে প্রতারক বানিয়ে দেওয়া হয়, আল্লাহকে ধোঁকাবাজ বানিয়ে দেওয়া হয়, তাহলে নাস্তিকরা তো সুযোগ এখানেই পাচ্ছে। যারা বলেন ঠিক কি না? নাস্তিকরা সুযোগ এখানেই পাচ্ছে। তারাই নাস্তিকদেরকে সুযোগ করে দিচ্ছে। এমনকি এই অনুবাদগুলো পড়ে
একজন নাস্তিক সত্যরথ প্রকাশ নামক পুস্তকের মধ্যে আল্লাহর শানে বিয়াদবি পর্যন্ত করে ফেলেছে। ওই নাস্তিক বলছে, দেখেন, जो खुदा अपनी बंदू के मकर फरीब दागा में आ जाए, যে खुदा বান্দার প্রতারণা ধোঁকা ও চক্রান্তের শিকার হয়ে যায়, और खुद भी मकर फरीब दगा करता हो, সাথে সাথে নিজেও প্রতারণা ধোঁকা ষড়যন্ত্র ও চক্রান্ত করে, तो ऐसा खुदा को दूर से सलाम वगैरह वगैरह जोरे बोलुन नाउजुबिल्लाह। অর্থাৎ এমন খুদাকে দূর থেকে সালাম ইত্যাদি ইত্যাদি, জোরে বলুন নাউজুবিল্লাহ। নাস্তিকরা বলছে এই ধরনের খুদাকে দূর থেকে সালাম দিলাম, যেই খুদা বান্দাদের নিজের বান্দাদের প্রতারণার শিকার হয়, দুঃখার শিকার হয়, চক্রান্তের শিকার হয় এবং নিজেও চক্রান্ত করে ষড়যন্ত্র করে, এই ধরনের খুদাকে দূর সে সালাম ওয়াগাইরা ওয়াগাইরা, দূর থেকে সালাম। এখন বলেন, এই নাস্তিকরা আরো নাস্তিক হয়ে যাওয়ার পথ কারা খুলে দিয়েছে? এই ভণ্ড অনুবাদকেরা, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আপনারা অনেকে মনে করেন যে বাতিল এবং সুন্নিদের মধ্যে পার্থক্য, আমরা সুন্নিরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই, এরা দেয় না। আমরা 4 দিন 4 লিশা করি, এরা করে না। আমরা ফাতিহা দুরুস করি, এরা করে না। সামথিং এতটুকু যারা সুন্নি এবং বাতিলদের মধ্যে পার্থক্য খুঁজেন, আমি বলবো আপনারা ভুল পথের মধ্যে আছেন। এতটুকু পার্থক্য নয়, আকাশ এবং পাতালের পার্থক্য। অনুবাদের ক্ষেত্রে যদি এই ধরনের একটা নয়, আমি আপনাদের সম্মুখে অনেক আয়াত তুলে ধরতে পারবো যে আয়াতের অনুবাদ করার মাধ্যমে এই সমস্ত অনুবাদকের ঈমান চলে গেছে এবং যারা এই অনুবাদগুলো পড়ে বিশ্বাস করছে তাদের ঈমান চলে যাচ্ছে। এই জন্য আলা হযরতের কানজুল ঈমান অনুবাদ পড়বেন, নিজের ঈমানকে মজবুত রাখবেন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से हूँ चाँद, अंध नजदे देखल कुदरत रसूलुल्लाह के। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলুন, প্রভুর প্রেমে মন। অসীম ক্ষমতা যার হাতের উপর, অসীম ক্ষমতা যার কুদরতের হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। বলো, যার নামে বয়ে যায় ঝরনা নহর, সে প্রভুর প্রেমে মোরা হব দিবানা, সে প্রভুর প্রেমে মোরা হব দিবানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সালাত শুনিয়া এই যে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা,
এগুলো যখন আমরা তুলে ধরি, যারা মিলাদুন্নবী মানে না, যারা আমাদের আকীদাগুলো মানতে চায় না, অনেক সময় দেখা যায় এরা মত সৃষ্টি করে মতাদর্শের অমিলের কারণে, অনেক সময় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, ক্ষমতার লোভে যারা মানুষ হত্যা করছে, মব সৃষ্টি করে নিরীহ অনেক মানুষকে হত্যা করা হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? তাদের উদ্দেশ্যে বলবো, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা করেছেন, কাতলুল মুমিনি আযমু ইনদাল্লাহ মিন জাওয়ালিদ দুনিয়া। একজন মুমিনকে হত্যা করা মানে আল্লাহ তাআলার নিকট পৃথিবী ধ্বংস করে দেওয়ার চেয়ে ভয়ঙ্কর। যারা বলো নাউজুবিল্লাহ। একজন মুমিনকে হত্যা করা মানে আল্লাহ তাআলার নিকট কেমন? দুনিয়া ধ্বংস করে দেওয়ার মতো। নাউজুবিল্লাহ বলেন। যারা সামথিং বিষয়কে কেন্দ্র করে একজন মানুষকে হত্যা করতে ভয় করে না, হাত কাঁপে না, তাদের উদ্দেশ্য বলবো, একজন মানুষকে আপনি হত্যা করছেন না, দুনিয়াটাই আপনি ধ্বংস করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। এই দুনিয়ার খুনিরা, তোরা কি আল্লাহর বান্দা না? এই দুনিয়ার খুনিরা, তোরা কি আল্লাহর বান্দা না? এক আল্লাহর বান্দা হই আরেক বান্দার শরীর থেকে মাথা কিভাবে তোরা বিচ্ছিন্ন করতে পারস? কিভাবে হাত পা ছুরি দিয়ে কেটে কেটে বিচ্ছিন্ন করতে পারস? পাথর দিয়ে থেতলিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষকে ভয়ঙ্করভাবে হত্যা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। অন্যদিকে হত্যা করে একদল অপর দলকে দোষ দেয়। আমি বলবো, তুমি কোন দলের অনুসারী সেটা বড় কথা নয়, তুমিও তো ওই আল্লাহর বান্দা। যাকে তুমি হত্যা করেছ ওই বান্দাও কিন্তু ওই খোদার বান্দা। অন্তত এইটুকু বিষয়টা আমাদের মাথার মধ্যে থাকলে, মানুষ হত্যা করে তো অনেক দূরে, হাত তুলতেও আমাদের মন কাঁপবে, আমাদের দিল কাঁপবে। জগতের মানুষ আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1450 বছর আগে ঘোষণা করে গিয়েছেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিলি ইয়াউমাল কিয়ামাতি নাসিয়াতাহু। নবীজি বলছেন, খুন হওয়া ব্যক্তি খুনিকে সঙ্গে করে কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে। যাকে তুমি খুন করছো, নবীজি বলছেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিলি ইয়াউমাল কিয়ামাতি নাসিয়াতাহু। খুন হওয়া ব্যক্তি খুনিকে সঙ্গে করে নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ওয়া রাসুহু বিয়াদিহি। যার তুমি মাথা কর্তন করেছো, মাথা কেটে নিয়েছো, হাত কেটে নিয়েছো, পা কেটে নিয়েছো, ওই খুন হওয়া ব্যক্তিটি নিজের মাথা নিজের হাতে নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, নিজের পা হাতে নিয়ে উপস্থিত হবে কিয়ামতের ময়দানের দিন। নবীজি বলছেন, ওয়াউদাজুহু তাসহাবু দামা। তার শিরা উপশিরা থেকে রক্তগুলো ঝরতে থাকবে। শুধু তা নয়, ওই খুন হওয়া ব্যক্তি যার উপর নির্মম এই অপরাধ চালানো হয়েছিল, ওই খুন হওয়া ব্যক্তি ইয়াকুলু রব্বি, ইয়াকুলু, ওই খুন হওয়া ব্যক্তি বলবে, ইয়া রব্বি, হে আমার রব, কতালানি হাদা, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে, এই ব্যক্তি আমাকে নির্মমভাবে হত্যা করেছে। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, এমনকি সে হত্যাকারীকে আরশের অতি নিকটে নিয়ে যাবে। আল্লাহর সম্মুখে এই হত্যাকারী ব্যক্তিকে নিয়ে যাবে, যাকে হত্যা করা হয়েছে, যাকে জঘন্যভাবে হত্যা করা হয়েছে, সে যে হত্যা করেছে তাকে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। দুনিয়াতে তার পক্ষে কেউ ছিল না, কিন্তু ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে থাকবে আল্লাহ। আল্লাহ সেদিন
ফয়সালা করবেন, শহীদের পক্ষে থাকবেন। তাকে যে কষ্ট দেওয়া হয়েছে, ওরে তার 1000 গুণ বেশি কষ্ট ওই জালিমকে দেওয়া হবে। জগতের মানুষ, আজকে আমরা যারা কয়েকজন মিলে মব সৃষ্টি করে, আজকে যারা কয়েকজন মিলে মব সৃষ্টি করে মানুষ হত্যা করছে, শুনো আমার নবীজির বাণী, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ আশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আসমান ও জমিনবাসীর সকলে যদি একজন মুমিনের হত্যায় জড়িত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এই জমিনের সকল মানুষকে জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ বলেন। শুধু একজন দুইজন নয়, একজন মুমিন ইমানদার ব্যক্তির হত্যায় যদি বিশ্বের সকল মানুষও জড়িত থাকে, নবীজি বলছেন সবাইকে আল্লাহ জাহান্নামে দিবে। আজকে যারা মতের অমিল হওয়ার কারণে, রাজনৈতিক অমিল হওয়ার কারণে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা আরেকজন ভাইকে একসাথে মিলে হত্যা করছো, শুধু তোমরা কয়েকজন নয়, নবীজি বলছেন গোটা দুনিয়ার মানুষও যদি হত্যার মধ্যে জড়িত থাকে, আজকে যারা রাজনৈতিক সুবাতাসের কারণে পার পেয়ে যাচ্ছ, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর সামনে পার পেতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? সেখানে কিন্তু আজকে যেভাবে পার পেয়ে যাচ্ছ, সেখানে কিন্তু পার পাবে না। কিঞ্চিত পরিমাণও যদি তুমি খুনির মধ্যে জড়িত থাকো, সেটারও বিচার আল্লাহ করবে। আজকে আমার দলের মানুষ, আমার আকীদার মানুষ খুন করছে, কিন্তু আমরা বলে বেড়াচ্ছি না তিনি খুন করে নাই, কিংবা অনেকেই বলে বেড়াচ্ছে তার খুন করা ঠিক হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যারা খুনের মধ্যে জড়িত নাই কিন্তু সাপোর্ট জানাচ্ছে, তারাও কিন্তু খুনি হিসেবে সাব্যস্ত হবে কিয়ামতের ময়দানে। জোরে বলুন ঠিক কিনা? তাদেরকেও আল্লাহ জাহান্নামে দিবে। এজন্য জগতের সকল মানুষদের উদ্দেশ্য বলছি, মানুষ খুন করা সহজ, পার পেয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহর সামনে পার পাবেন না। যথাযথভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনারা দেখেন আজকে বাংলাদেশের অবস্থা কেমন নাজুক পরিস্থিতি। মানুষ ঘর থেকে বের হতে পারছে না, নিজের সর্বস্ব হারাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? দেশের সম্পদ পর্যন্ত মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে। ওই যে সিলেটের জাফলংয়ের পাথর পর্যন্ত রাখছে না। জোরে বলুন না ঠিক কিনা? সুযোগ পাইলেই আমরা ট্যাগ লাগিয়ে দিয়ে জামাতের সহিত একসাথে আমরা আরেকজনের দোকানপাট লুট করে নিয়ে যাচ্ছি। জোরে বলুন না ঠিক কিনা? সুযোগ পাইলেই আমাদের দেশের অনেক অধিবাসীরা, অনেক ভাইয়েরা আরেকজনের দোকান লুট করে নিয়ে যাচ্ছে। সুযোগ পাইলেই জানমালের উপর ঝাঁপিয়ে পড়ছে। তাদের উদ্দেশ্য বলবো, খবরদার। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা করে দিয়েছেন, ইত্তাকুজ জুলমা, কারো উপর অত্যাচার করা থেকে তোমরা বিরত থাকো। কেননা ফাইন্নাজ জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অত্যাচার সে কিয়ামতের দিন গুরু অন্ধকার রূপে দেখা দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই অত্যাচারী কিয়ামতের দিন গুরু অন্ধকার রূপে দেখা দিবে। সেদিন আপনি কোনো আলো দেখবেন না, শুধু অন্ধকার অন্ধকার। মনে করবেন যে এই জগতে কিয়ামতের ময়দানে আপনিই একা। আল্লাহ আপনার জন্য সমস্ত কিয়ামতের ময়দান অন্ধকার করে দিবে। কেন অন্ধকার করে দিবে? ওই যে জমিনের মধ্যে আল্লাহর বান্দাদের উপর যে জুলুম চালিয়েছ, এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য কিয়ামতের ময়দানকে অন্ধকার বানিয়ে দিবে এবং আপনার অত্যাচারী অন্ধকার হিসেবে আপনার সম্মুখে দেখা দিবে। অনেকে ক্ষমতার অপব্যবহার করে অন্যের জায়গা দখল করে নিয়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, দলবল আছে, এই ক্ষমতাকে ব্যবহার করে অন্যের জায়গা দখল করে নিচ্ছে। প্রতিবাদ জানালে অপবাদ দিয়ে চিরতরে মেরে ফেলা হচ্ছে।
প্রতিবাদ জানালে বিভিন্ন অপবাদ দিয়ে একেবারে চিরতরে মেরে ফেলা হচ্ছে। মনে রেখো, খোদা একজন কিন্তু আছে। জোরবন ঠিক কিনা? তিনি তোমার চাইতেও বড় ক্ষমতাশীল, ঠিক কিনা? দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে আরেকজনের জায়গা জমিন দখল করে নিচ্ছ, এক আল্লাহ কিন্তু আছে। জোরে বলুন ঠিক কিনা? তিনি কিন্তু তোমার চাইতেও বড় ক্ষমতাশীল, ঠিক কিনা? হযরতে আবু মাসউদ আনসারী, আমার নূরানী নবীজির নূরানী সাহাবা হতে বর্ণিত, তিনি বলেন, কুনতু আদরিবু গুলামান লি, আমার নিকট একটি গোলামকে মারছিলাম, আমি আমার একটি গোলামকে মারছিলাম। ঠিক এই অবস্থায় ফাসামি'তু মিন খালফি সাওতা, পেছন থেকে শুনতে পেলাম কে যেন বড় আওয়াজে আমাকে বলছে, আলাম আবা মাসউদ, হে আবু মাসউদ শুনো, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, তুমি এর উপর যতটুকু ক্ষমতাশীল, এই গোলামের উপর তুমি যতটুকু ক্ষমতাশীল, তার চাইতেও অনেক বেশি ক্ষমতাশীল হলো আল্লাহ। এই আওয়াজ যখন শুনতে পেলেন, ফালতাফাতু ফাইদা হুয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেরি করলাম না, পিছনে তাকিয়ে দেখি তিনি আর কেহ নয়, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমি সাথে সাথে লজ্জিত হয়ে গেলাম, শর্মিন্দ হয়ে গেলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ, সাথে সাথে আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে স্বাধীন করে দিলাম। নবীজি বললেন, আমা লাউ লাম তাফআল আলফাহাতিকান নার, তুমি যদি এমন না করতে তাহলে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করত। জগতের মানুষ, এ হাদিসে পাক থেকে আমাদের জন্য বড় শিক্ষা। এখানে তো ওই গোলামকে মেরে ফেলা হয়নি, শুধু হাত তোলা হয়েছে। এজন্য নবী বলেছেন, হাত তোলার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যেত। এখন যারা সামান্য কিছুকে কেন্দ্র করে মানুষ হত্যা করছে, এদের অবস্থা কেমন হবে? হাত তুললে যদি জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যায়, যারা মানুষ মারছে তাদের অবস্থা কেমন হবে, ঠিক না? যেখানে ইসলামে অন্যায়ভাবে কারো উপর হাত তোলা নিষেধ, সেখানে এখন মানুষ মেরে ফেলাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, ঠিক কিনা? খবরদার, খবরদার, কুল্লু নাফসিন দাইকাতুল মউত, ওরে আমাদেরকে মৃত্যুবরণ যে কোনো সময় করতে হবে, ঠিক কিনা? এখন মরলি কিছুক্ষণ পর যায় না যা। জগতের মানুষ খেয়াল করুন, যাকে তুমি হত্যা করছো সে হয়তো এখন চলে গিয়েছে, কিছুক্ষণ পর হয়তো তার চাইতেও ভয়ঙ্করভাবে তোমার মৃত্যু হতে পারে, ঠিক না? তুমিও বাঁচবে না, তোমাকে চলে যেতে হবে। এবং এটা জেনে রাখো, যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আরেকজনকে হত্যা করছো, তার চাইতেও ভয়ঙ্কর ভাবে তোমার মৃত্যু হবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য মেসেজ দিচ্ছি এই দুনিয়ার, বিশেষ করে বাংলার জমিনের সকল মানুষের জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়াতে আমরা এসেছি কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এটা আল্লাহর মুলকিয়ত, এই রাজত্ব কার? যারা বলে কার, তারই দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তুমি যাকে খুন করছো সে আজকে চলে যাচ্ছে, কালকে তোমাকে যেতে হবে, কিন্তু প্রত্যেকটি বিষয়ের হিসাব আল্লাহর সম্মুখে তোমাকে আমাকে দিতে হবে, ঠিক কিনা? অন্তত এটুকু মনোভাব অন্তরের মধ্যে রেখে উদাত্ত আহ্বান জানাবো, এই সমস্ত গর্হিত কাজ থেকে চলে আসুন। দুনিয়ার জমিন থেকে ভালো পুণ্য আমল করে জান্নাত নিজের জন্য ওয়াজিব করে যান, তাহলে ওয়াযালিকাল ফawজুল আযীম, আপনার জীবনটা সফল কাম হবে, ঠিক কিনা? দুনিয়া वालो, दुनिया वालों, ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह
अल्लाह करो। दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है। अल्लाह अल्लाह करोगे, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करोगे, अल्लाह अल्लाह करो। जिंदगानी और जवानी भी 2 दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে প্রকৃত মুমিন বান্দা বানার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়ুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কারাম, আপসহীন দেশনেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তমের সহধর্মিণী জনাব তারেকুর রহমানের মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার 15ই আগস্ট 80তম জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল পূর্ব বাকলিয়া 18 নং ওয়ার্ড শাখার পক্ষে মোহাম্মদ উমর ফারুক ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার হায়াতের মধ্যে বরকত দান করুক, শারীরিক সমস্ত প্রকার জটিলতা আল্লাহ দূরীভূত করে দিক, আমিন। সাথে সাথে একজন অসহায় পিতা মেয়ের বিয়ের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। আপনারা যারা পারেন সাহায্য করবার জন্য চেষ্টা করবেন। গত জুমার মধ্যে মসজিদের হাদিয়া উঠেছিল 4200 টাকা। আল্লাহ যারা দিয়েছেন সকলের আয় রুজির মধ্যে অফুরন্ত বরকত দান করুক, আমিন। যারা সুন্নত আদায় করেননি সুন্নত আদায় করেন।